সুমি, কি ব্যাপার? রান্না বান্না করবো না? রান্না বান্নার সময় যেতেছে, এখানে বসে আছো। এই বাড়িতে কি আমার কোনো স্বাধীনতা নাই? মানে স্বাধীনতা বলতে তুমি কি বুঝাইতে চাইতেছো? এই যে তুমি যে আমারে হুকুম করো, তোমার মায় আমারে হুকুম করে এইটা করো ওইটা করো, কেন? বিয়া করে কি বাড়িতে বউ আনছো নাকি দাসীবান্দি লইছো? আমি কি তোমার বাড়ি কামের মাইয়া? আমার জীবনে কি কোনো সকালাত নাই, কোনো স্বপ্ন নাই? দেখো, তোমার নিয়ে তো আমার অনেক স্বপ্ন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হইতেই পারে, যেখানে ভালোবাসা আছে ওইখানে ঝগড়াঝাটি হবেই, এটাই স্বাভাবিক। এটা নিয়ে পড়ে থাকলে চলবো? আমি তোমার নিয়ে যে স্বপ্ন দেখছি, আমার তো মনে হইতেছে যে তুমি সেই স্বপ্ন সব ভাঙা দিতেছো। তুমি আমার সহ্য করতে পারো না, মনে হয় যে তুমি আমার পছন্দই করো না। আরে আমি একবার অ্যাক্সিডেন্ট করে আমার সব কিছু হারাইছি, আমার চাকরি হারাইছি, সব কিছু হয়েছে, কিন্তু এখন তো আল্লাহ দিন আমি সুস্থ আছি। আমার এখন একটা ব্যবসা আছে, ছোটখাটো একটা দোকান আছে। আমি যেই টাকা এখন ইনকাম করি ওইটা দিয়ে আমাদের সংসারটা সুন্দরভাবে চলে যেতেছে। তাহলে এখন তোমার কি সমস্যা কত? কি কইলা তুমি? সুখে আছে? এইটারে কি সুখে থাকা কয়, নাকি তিন বেলা কোনো রকমে খায়া পরে বাইসে থাকা কয়? থাকো তো একটা ভাঙা বাড়িতে, বাপ দাদার আমলের বাড়ি, নিজের অর্থে এই বাড়ির চালটাও ঠিক করতে পারো না। আমার বান্ধবীরাও তো বিয়ে করছে, কত সুন্দর সুখে শান্তিতে আছে, তার জামাইরা স্বর্ণ অলংকার দামি জামা কাপড় দিয়ে ভরে রাখছে। তুমি কি করছো? আজ পর্যন্ত আমার গয়না তো বাদই দিলাম, একটা শাড়ি দিতে পারছো, পরে রাখছো তো একটা তেনা। এই বাড়ি থেকে আসার পর থেকেই শুনতেছি তোমার নাকি অভাব আর অভাব, জীবনে তোমার কপাল থেকে অভাব যাইবো না। কেন যে তোমার আমি বিয়া করতে গেছি? মানুষ তো মানুষের বউরে বিয়ার পর কোথাও ঘুরতে লয়ে যায়, তুমি কইতে পারবা আজ পর্যন্ত এই বাড়ির বাইরে আমার কোথাও লয়ে গেছো? বৌমা, এইভাবে কেন কইতেছ আমার পোলা দাদে? তুমি তো সবই জানো, যাই না শুনেই আসছো। কি ভালো চাকরিটা করতো আমার পোলাটা, হঠাৎ অ্যাক্সিডেন্টে পায়ে ব্যথা পাইল, চাকরিটাও চলে গেল। তারপরে এই দুঃখ দুর্দশা শুরু হইল। তাতে কি, হয়তো একটা কিছু করতেছে, কিছু না করলে না হয় কইতে পারতা। আর অভাব, এটা কি সবসময় থাকে? আল্লাহ দিন দিলে আবার চাকরি পাইব, আবার আমরা ভালো থাকবো, তখন দেখবা আমরা সুখেই থাকবো। সুখে তো আপনারা থাকবেনই, কিন্তু সেটা তো আমি বাইসা থেকে দেখে যেতে পারবো না। আমি মরে গেলে তখন আপনারা অনেক সুখে থাকবেন। দেখো, আমি যেই টাকা ইনকাম করি এখন, এই টাকায় মানুষ বাইসা থাকতে যথেষ্ট না। তোমার কাছে অনেক হইতে পারে, আমার কাছে কিছুই না। তুমি এটা মাইনে নিতে পারো, তোমার ভবিষ্যৎ হইতে পারে, কিন্তু এই ভবিষ্যৎ আমি মানি না। বুঝতে পারছি, আমি জানি আমি যদি তোমার এখন স্বর্ণের গহনা, একটা সুন্দর করে বাড়ি করতে চাই, মেলা টাকা দরকার। এত টাকা তো আমার কাছে নাই। আমি এখন ছোট একটা ব্যবসা করতেছি, আল্লাহ দিলে কত খর। আমার ব্যবসাটা যখন বড় হয়ে যাব, তখন না হয় আল্লাহ আমার সবই দেবো, একটা বাড়িও করুন, তোমার স্বর্ণও কিনা দেব। কিন্তু এখন তো তোমার স্বর্ণ কিনা দেওয়া আর একটা বাড়ি করা পুরাই আমার কাছে স্বপ্নের মতো। তোমার কাছে স্বপ্নের মতো হইতেই পারে, কিন্তু আমার কাছে খুবই সামান্য। তুমি ভালো করেই জানো আমি কোন পরিবারের মাইয়া। বৌমা, এত বেশি বেশি কইও না। তুমি কিন্তু সব যাই না শুনে এখানে আইছো, প্রেম করে এসে বিয়া বইছো, এত কথা কিন্তু সাজে না। এর জন্যই তো নিজের পায়ে আমি নিজে কুড়াল মারছি। আমার কত ভালো ভালো সম্বন্ধ ছিল, সব ফিরে আপনার পোলারে বিয়া করছিল, কারণ তখন আপনার পোলা সুস্থ ছিল, ভালো একটা চাকরি করতো। কিন্তু এখন অ্যাক্সিডেন্ট করে একটা পা হারাইছে, করে তো একটা মুদির দোকান, কয় টাকা ইনকাম হয়? এভাবে মানুষের জীবন চলে? আমি এভাবে কোনোভাবে বাইচা থাকতে পারবো না। আমার মা কতবার আমার নিষেধ করছে, তখন কি লেগেছে আমি আপনার পোলারে বিয়া করতে গেছি, তখন তো বুঝি না, এখন আমি হারে হারে বুঝতেছি। আপনার পোলা হইলে একটা ফকিন্নি, খালি আপনার পোলা ফকিন্নি না, আপনার পুরো বংশটাই ফকিন্নি। বলো, তোর গলার স্বর এরকম কেন? এমনি কথা করতেছিস কেন? আচ্ছা সত্যি করে কত, তোর মনে কি চলতেছে? এই সংসারের অভাব অনটন আমার ভালো লাগতেছে না মা। ওরা মা আর পোলা মিলে যা শুরু করছে আমার উপর,
তোরে তো আমি আগেই কইছিলাম, হ্যাঁ? তখন তো আমার কথা শুনলি না, আমার জানাই বিয়াটা করলি না, নিজে নিজে নিজের সিদ্ধান্ত নিলি। এখন কি হলো, কি হইলো ব্যাপারটা? আরে এই ফকিরের ঘরে তুই কেমনে থাকবি? ওই ঘরে আছে কি? ওই ভাঙ্গা টিনের ঘর ছাড়া তুই আছেটা কি তোর ঘরে? হ্যাঁ, এখনো সময় আছে, আমার কথা শুন, একটু চিন্তা ভাবনা কর কি করবি। মা আমি বুঝতে পারি নাই, এই বাড়িতে আসার পর থেকে আমার শখ আহ্লাদ সব কিছু একবারে মাটি হয়ে গেছে। মাটি তো হইবই, তোরে কি এমনি বড় করছি? হ্যাঁ, কোনো অভাব দেখছিস তুই? কত কইরা কইলাম যে আমার কথা শুন, আমার কথা শুন, শুনলি না। বাবা মার কথা না শুনলে তো এরকমই হয়। এই তোর লেগে কত রকম পাত্র ঠিক করছি, হ্যাঁ? জমিদার, বড় লোক, বাড়িওয়ালা, বড় বড় চাকরি করে, বিল্ডিংয়ের মালিক, হ্যাঁ, কত টাকা পয়সার মালিক। তুই আমার কথা শুনলি না, কি করলি? ওই ফকিন্নির পোলারে যাই বিয়ে করলি। এখন ভাল লাগে না? এখন শান্তিতে আসস না? হ্যাঁ, অভাবে ঠিক মতো পেট ভরে খাইতে পারস না, ভালো কাপড় চোপড় পাস না। মারে মা, এখনো সময় আছে, পরে ডিভোর্স দিয়ে তুই চলে আয়, আমি তোরে ভালো জায়গায় বিয়ে দিব। কি ব্যাপার, কার লগে কথা কইতেছ? শোন, তোর আব্বা আইছে, তোর আব্বার লগে আমি ডিসকাস করতেছি কেমনে কি করা যায়। তুই চিন্তা করিস না, তোর আব্বার পরামর্শ তো লাগবো। তখন তো বাপের চিন্তাও করলি না, মার চিন্তাও করলি না। আচ্ছা রাখ, তার লগে আবার তোমার মায়ের লগে ভালোবাসা বিয়া করছে, এখন পস্তাছে। যেমন করে হোক, যেভাবেই হোক, তোমার মেয়েরে ফিরাই নিয়ে আসতে হবে। এটা আমাদের মান ইজ্জতের ব্যাপার। বোঝা নাই, শোনা নাই, হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো। হ্যাঁ, আমিও সেই প্ল্যান করতেছি, ওই বাড়ির থেকে ডিভোর্স লইয়া নিয়ে আসবি, তারপরে ভালো জায়গায় বিয়ে দেবো। তুমি চিন্তা করো কি করতে হবে। আমি একটু বাইরে যাচ্ছি, ছোট্ট একটা কাজ আছে। বাপের চিন্তা করলি না তুই? হ্যাঁ, তোর বাবার তো একটা মান সম্মান আছে, সে তো এই গ্রামের একটা ফিগার। এই নে কি মা? নে, এটা বেচা বৌমার যা যা লাগে বৌমার তুই সব কিনা দে। মা তুমি এটা কি কইতাছো? তোমার আংটি বিক্রি করে আমি আমার বউরে কিছু কিনা দিতাম? এই আংটিটা ওই আংটিটা না যে আংটি আব্বাই দিছিল? আব্বার শেষ স্মৃতিটুকু তুমি বিক্রি করতে চাইতেছো? হ, এটা স্মৃতি, কিন্তু বৌমা যে অশান্তি করে আমার না ভাল লাগে না। তরে যেই খোটা দেয় এটা আমার সহ্য হয় না। এই লেগা এটা বেচা যা যা চায় তুই কিনা দে। বৌমা খুশি হইলে আমিও খুশি হব। না মা, এই আংটিটা আমি বিক্রি করতে পারবো না। তুমি আমার কটা দিনের সময় দাও, দেখবো যে আল্লাহ দিলে আমি সব কিছু ঠিক করে ফেলাম। রাইখা দে, কইছি না আমি? এটা বেচা বৌমা যা যা লাগে তুই কিনা দে। বৌমা দেখবি মেলা খুশি হইব। ঠিক আছে। মা তুমি এখানে দাঁড়াইছো কেন? চলো বাড়ি ভিতরে। ওই বাড়িতে আমি জীবনে যাবো না। তুই চিল্লি করে কান্নাকাটি করছস, এই জন্য তোর লাগে আমি শপিং করে নিয়েছি। স্বর্ণের সেল? কেন দেখি শাড়ি পছন্দ হচ্ছে? পছন্দ হয়েছে মানে তুমি নিয়েছো, আমার পছন্দ হইব না? আমার অনেক পছন্দ হয়েছে মা। আমি তো জানি তোর পছন্দ হইব, ওই চিন্তা করেই তো কিনছি। এই বাড়িতে তুই কিছু পাস নাই, সাদালাত সব শেষ। আর কত নিজের মারবি? হ্যাঁ, কত মারবি? তুই যে অশান্তিতে আসস, তোর মাকে শান্তি পাইতেছে? মা শান্তি পায় না, বাপও শান্তি পায় না। মান, এখনো সময় আছে, জীবনটা সাজা গুজা, স্বপ্ন পূরণ কর। তুই আমার কথা শুনবি না?
তো কবে কবে ডিসিশন? আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। এইখানে দাঁড়ায় কথা কইতেছেন কেন? বাড়িতে নিয়ে চলো। আসেন বিয়ান সাহেব, আসেন। ওয়ালাইকুম সালাম। কি কইলেন আপনি? বাড়িতে যাবো? আরে কি কোন আপনি? আপনার এত বড় সাহস হয় কেমনে আমার আপনার বাড়িতে যেতে বলেন? আপনি জানেন, হ্যাঁ, আমার বাড়ির কাজের লোকের বাড়ি এর থেকে হাই ফাই, সিক করে, আর কাজের লোকের শাড়ি ঝলমল করে এরকম না, খায় দুধ ভাত। আমি জানি আপনার বাড়ির কাজের মাইয়া আমাগোছে ভালো আছে, তারা ভালো খায় ভালো পরে, কিন্তু বিয়ান সাহেব আপনি ভুলা যায়েন না, আপনার মাইয়ার এই বাড়ি বিয়া হয়েছে, সে এখন এই বাড়ির বউ। মানি না, মানি না, আমি এই বিয়া মানি না। হ্যাঁ, আমার মাইয়া এই বাড়িতে থাকতে পারে না। ভুল করে ফেলছে তো কি হয়েছে? ভুল তো আপনারা করাইছেন। পটায়া পটাইয়া আপনার ছেলে আমার মায়াটারে বাইর করে নিয়ে আসছে, আর আপনিও এটা সাই দিচ্ছেন, কারণ স্বপ্ন দেখছেন বড়লোক হওয়ার। আপনি ভুল বুঝতেছেন বিয়ান সাহেব, আপনি এই কথাটা ঠিক কইতেছেন না। ঠিক? আমি ভুল বলতেছি? আমি ভুল বলতেছি? হ্যাঁ, আপনি কি অস্বীকার করতে পারবেন? আপনি আর আপনার পোলায় স্বপ্ন দেখেন নাই? আপনাকে সাত জাগে নেই বড়লোক হওয়া? স্বপ্ন দেখা সাত জায়গা আকাশে বাতাসে আপনারা ঘুরিয়া ঘুরিয়া আমার মায়ের খাপত করে বাড়ি করে বাড়িতে নিয়ে গেছেন? না, দেখি নাই। আসলে আমরা হইলাম গরিব মানুষ, কঠোর পরিশ্রম করি সারাদিন, রাতের বেলা যখন বালিশে মাথা দিই ঘুমাই যাই, স্বপ্ন আমাকে দ্বারে কাছেও আসে না। আমরা খালি চিন্তা করি 3 বেলা পেট ভরে খাওন আর বছরে 3টা শাড়ি, এইটা হইলেই আমাকে সুখ। চুপ করেন তো আপনি। আপনি আমার মায়ের সাথে এভাবে কথা কইতেছেন কেন? চুপ থাক না। হ্যাঁ, এই গরিবের আছে না, ওই একটাই সম্পদ, 2টা ঠোঁট আর এই গলা। হ্যাঁ, পক 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 করতেই থাকে, এটাই ভাল লাগে। ও কথা কই সময় নষ্ট করানো যাবো না। আমি এখন যাই। আসুন, যখন যেটা লাগে খালি আওয়াজ দিবি, আমি হাজির হয়ে যাবো। আমি আসি আর না আসি, জিনিসপত্র আইসা করবো। আমি এখন যাই। এই কি হয়েছে তোমার? হ্যাঁ, শরীর খারাপ, ডাক্তার কাছে নিয়ে যেতে হইব। আরে না, আরে না মানে তুমি কি কইতেছো? তুমি এনে দাঁড়ায় বমি করতেছো, তোমার তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হইব। চলো। তুমি কি বুঝতেছো না আমি কি লেগে বমি করতেছি? আরে আমি বুঝবো কেমনে তুমি যদি আমার না বলো? আরে তুমি কি এমন সারা জীবন বোকাই থাকবা? তুমি বুঝো না মেয়েরা বিয়ের পর কেন বমি করে? এবার বুঝছি, আমার বউ হইতেছে মা আর আমি হইতে চাইতেছি বাবা। আমার তো খুশিতে পুরো নাচতে ইচ্ছা করতেছে বউ। তোমার হাতেই দেখি। তোমার জন্য একটা উপহার নিয়ে, কি উপহার? একটা শাড়ি নিয়ে আসছি, দোকানের সেরা শাড়িটা তোমার জন্য নিয়ে আসি বউ। নাও। তোমার গলায় স্বর্ণের চেন, এটা কই পাইলা? মা দিছে। ও আচ্ছা, তোমার মায়ে দিছে। আচ্ছা চলো ঘরে চলো, চলো মারে যে শোনাই। তোমার শরীর কেমন আছে? ভালো না রে, মাজার বেদনাটা এমন বাড়ছে, গায়ে জ্বর জ্বর। বৌমা, কি হয়েছে এটা? বৌমা, আমার শরীর আজকে মেলা খারাপ, বেদনাটা বাড়ছে আর জ্বর হয়েছে। তুমি একটু দুপুরে রান্নাটা রাইন্দা ফেলাও না? আপনি জানেন না যে আমি অসুস্থ? আপনার শরীর ব্যথা জ্বর এটা না হয় বুঝলাম, হাতে কি হয়েছে আপনার? হাত তো ঠিক আছে, এই হাত দিয়ে রান্না বান্না করে ফেলাম। আমি কোনো রান্না বান্না করতে পারবো না। আজকে দুপুরে রান্ধো, আমি কষ্ট করে রাতে রাইন্দা ফেলাম না। আপনি দিয়ে কথা কানেই নিতেছেন না। আপনার আমি মাত্র কইলাম না যে আমি অসুস্থ, কোনো রান্না বান্না করতে পারবো না। দাসী বান্দি পাইছেন আমারে যে যখন মন চায় তখন হুকুম করবেন, বয়া থাকা দেখতেই পারেন না একদম। বৌমা, তুমি তো আমার মেয়ের মতো, তোমারে কমো না কারে কমো কও। খুব তার
মাইয়ার মতো, মাইয়ার মতো, কিন্তু মাইয়া তো আর না। মাইয়া হলে এমন করে আমার হুকুম দিতেন? কি ব্যাপার, তুমি মার সাথে এইভাবে কথা বলতেছো কেন? কেমনে কথা কইব? একটা কথা একদম কান খুলে শুনে রাখো, আমি তোমাকে বাড়ির কোনো দাসী বান্ধি না। 24 ঘন্টা তোমরা আমার হুকুম দিবা, আর সেই হুকুম আমি পালন করবো। আমাদের বাড়িতে এমন কি কাজ? হ্যাঁ, আমাদের বাড়িতে এমন কি কাজ যে কাজটা তুমি করতে পারবা না? তাছাড়া আমার মা তো তোমার মায়ের মতোই। একটা কথা মনে রেখো, এই মা আমার জন্ম দিছে বইলাই আমার সাথে তোমার বিয়েটা হয়েছে। জন্ম দিয়া তো একেবারে উদ্ধার করে ফেলাইছে, তাই না? দুনিয়াটা উল্টাই ফেলাইছে। চুপ করো, মা যেটা বলছে সেটা করো। মা, তোমার কি জ্বর বেশি? হ বাজান, শরীর আজকে একটু বেশি খারাপ, এই লাগে তো কইছিলাম বৌমা একটু রাঁধতে। আচ্ছা যাও, তুমি ঘরে যে শুয়ে থাকো, যাও। এই যাও তো, একটু মারে ঘরে নিয়ে যাও। আমি কষ্ট করে রাখতে ফেলাম না। না চাচি, আমি রান্না করে দিই। আজকেও তুই ওই বাড়িতে অপমান হইলি, এইভাবে আর কতদিন? হ্যাঁ, এই পোলারে সারলে তোর সমস্যাটা কি? কালকেও আমার জন্য একটা শাড়ি নিয়ে আসছিল। আমি তো ভাবছি ও আমার এখন অনেক ভালোবাসে, কিন্তু এখন দেখি না, ও সব ভালোবাসে শুধু ওর মার জন্য। কিছু থেকে কিছু হইলে খালি ওর মার টান টানে, শুধু মা মা মা। আরে বাপারে, একটা ফকিনি মার্কা শাড়ি দিচ্ছে আর তুই নরম হয়ে গেলি। শোন মা, তুই আমাদের 10টা না 5টা না, একটা মাত্র মেয়ে। তোকে নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, একটা ভালো ছেলে দেখে তোকে বিয়ে দিই। আর অন্তত সুখে শান্তিতে তো জীবনটা কাটাতে পারতি। কিন্তু তুই কি করলি? একটা ফকিন্নি পোলারে ভালোবাসা বিয়ে করে তাকে সংসারে গিয়া উঠছ। অহন অভাব অনটনের মধ্যে দিন কাটাইতেছ। তোর একটা কথা বলি মা, ওই অভাব যখন দরজা দিয়ে আসে না, ভালোবাসা তখন ওই জানালা দিয়ে পালাই যায়। আরে অভাব কি কইতাছে? 15 দিন চলতে পারে না, সারা মাস কেমনে চললে আমি বুঝি না। মারে, এখনো সময় আছে, তুই আমার কথা শুন। তোর আব্বা যা কইতেছে মনোযোগ দিয়ে শুন। তোর আব্বা তোর লাগে একটা বড় লোক ছেলে পছন্দ করে রাখছে, সে তোর এখনো বিয়া করতে চায়। ওই পোলার লগে কথা কইয়া মীমাংসা কইরা একটা বিয়া শাদি তুই কইরালা। এখনো সময় আছে, শান্তিতে থাকতে পারি, জীবনযাপন শান্তিতে একটু কর। তোর ভাল লাগবে ওই পোলার লগে কথা কইয়া। তোমাদের কথা অমান্য করে ওরে বিয়ে করে আমি আমার জীবনের সবচাইতে বড় ভুল করছি। আমি আর ওই বাড়িতে থেকে আমার কোনো সুখ শান্তি নষ্ট করতে রাজি না। এই একটা কাজের কথা কইছো, এতদিনে মনে হইতেছে তুই আমার মাইয়া। কি গো, আমার মাইয়া না? কিন্তু মা, একটা তো সমস্যা হয়ে গেছে। কিরে মা, কি সমস্যা হয়েছে বল? বল না, কি সমস্যা হয়েছে বল। ওর বাচ্চা আমার পেটে। কি কইতাছস? কি কো, তোমার মেয়ে কয় মাস হয়েছে? 1.5 মাস। এটা কোনো ব্যাপার হলো? ওটা তুই আমার উপরে ছেড়ে দে। আমি তোরে ওষুধের ব্যবস্থা করে দিব, খাইবি আর পটপট করে বাচ্চা বাইরে নিয়ে যাবি। আর শোন, তোর আব্বাই যে পাত্রটা ঠিক করছে, তুই পোলার লগে কথা কর। এই পোলা যেন রাজি আছে, সমস্যা কি? আমার ধারণা যোগাযোগ কইরা আমরা কথাবার্তা কইলে আর তুইও আলাপ আলোচনা করলে তোর কাছে ভাল লাগবে। শোন, তোর মা যেভাবে বলে ঠিক সেইভাবেই চল। আমরা যে ছেলেটারে দেখছি, ছেলেটা খুবই ভালো, ভদ্র, শিক্ষিত ছেলে, একটা ব্যবসা করে, অনেক টাকা পয়সাও আছে। তোর যদি ওই ছেলের সাথে বিয়ে হয় না, বাকি জীবনটা সুখে শান্তিতেই কাটাতে পারবি। বুঝতে পারলি? তুমি আর দেরি করো না, তুমি ওই পোলারে আমার বাড়িতে আনার ব্যবস্থা করো, ওকে দুজনের দেখা সাক্ষাতের ব্যবস্থা করো। এখন আমি আর ওই ডাক্তার কাছে চলে যেতেছি। কি আর করবো, কিছু তো করার নাই, তাড়াতাড়ি করতে হবো। এই চল।
বাবা ইমরান, এই যে আমার মেয়ে সুমি, ওর কথাই তোমাকে বলেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা ইমরান, আমার মেয়েকে যদি তোমার পছন্দ হয় তাহলে আমরা তোমার মা বাবার সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব তোমাদের বিয়েটা দিতে চাচ্ছিলাম। আঙ্কেল, আমার বাবা মা তো বিজনেসের কাছে বিদেশে থাকেন। বলতে পারেন যে এদেশে আমি একাই। ওইটা সমস্যা না, আমরা ওইটা ফোনে আলাপ সেরে নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বরঞ্চ ভালো হয়, ফোনে কথা বললেই ভালো হয়। কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট বাবা, বলো। রিকোয়েস্টটা হচ্ছে যে মানে যদি আপনার মেয়ের সঙ্গে আমার বিয়েটা হয়, আপনারা এ বাড়িতে আর থাকতে পারবেন না। তুমি এটা কি বলতেছো? আমরা এই বাড়িতে না থাকলে কোথায় থাকবো? আমি ইমরান চৌধুরী, ঢাকা শহরে আমার 5টা বাড়ি আছে আর কয়েকটা গাড়িও আছে। আমি ভাবছি যে বিয়ের পরে আপনাদেরকে 10তলা একটা বাড়ি আমি লিখে দেবো, আর একটা গাড়ি দেবো, ওই গাড়িতে আপনারা চলাচল করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যেমনি করবে এমনি হইব। কি কও, ঠিক আছে না? দেখুন, আমার বাবা মা তো দেশের বাইরে থাকে, আর আমার বিয়ের পরে বলতে গেলে আপনারাই আমার বাবা মা। বাবা মায়ের জন্য তো সন্তান এটুকু করতেই পারে, শুধু একটা বাড়ি কেন, একটা গাড়ি কেন, আমি তো আমার যা কিছু আছে সব কিছু আপনাদেরকে লিখে দিতে পারি, তাই না? সন্তান হিসেবে কি এটুকু করতে পারি না বলেন? হ্যাঁ বাবা, তুমি যেভাবে বলবে সব কিছু ঠিক সেভাবেই হবে। তাহলে আর কি, কথা তো হয়ে গেল। একটা কাজ করেন, তাহলে কোন দিন কি করবেন আপনারা ডিসাইড করেন। আমার অবশ্য একটু জরুরি মিটিং আছে, আমাকে আজকে উঠতে হবে। ও সে কি, তুমি খালি মুখে যাইবা? প্রথম দিন আইসো আমার বাড়িতে। ঠিক আছে, কিন্তু আমি তো আপনাদের ছেলের মতোই। মানে ছেলের মতো কি, ছেলেই তো, তাই না? তো ছেলে নিজের বাড়িতে খাবে, তার তো কোনো সমস্যা নেই। আমি অন্য একদিন এসে খেয়ে যাব। আজকে অনেক ব্যস্ততা, আজকে তাহলে উঠি। আসসালামু আলাইকুম। সোনার টুকরো ছেলে। মারে, এইটা হাত ছাড়া করা যাবে না। একবার চিন্তা করে দেখ, শহরে 10তলা বাড়ি, গাড়ি, ভাবতেছে না কেমন লাগতেছে? মানে মনে করি গ্রামে মানুষ করে কি করবো, গাড়ি বাড়ি মালিক করব, বড় লোক করব, দেখলে সালাম দিব। আর যখন গাড়িটা নিয়ে গ্রামে ঢুকবো, মা গো মা, পিপ পিপ আওয়াজ করবো। মারে, আমার দিকে তাকাই হইল, এসেলে হাতটা করে তুই রাজি হয়েছে। আরে তোর মা কিন্তু একদম ঠিক কথাই বলছে, তুই আর অমত করিস না। তুই যেমন করে হোক তোর ওই আগের স্বামীরে তালাক দিয়ে আইসা এই ছেলেটারে বিয়ে কর। নিজে কানেই তো সব কিছু শুনলি, ওর টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই। আর জীবনে বাঁচতে হলে কিন্তু টাকা পয়সার দরকার আছে। টাকা পয়সার বিকল্প কোনো কথা নাই, বুঝতে পারলি? তুই আর অমত করিস না। দাঁড়াও। কোথায় গেছিল? একটু বাড়ির বাইরে গেছি। বাড়ির বাইরে গেছিল। যখন যেখানে ইচ্ছা হইতেছে ওইখানে যাইতেছে। হ্যাঁ যাইতেছে, কোনো সমস্যা নেই, কিন্তু যাওয়ার আগে তো আমার একটা ফোন করতে পারে বা আমার অনুমতি নিতে পারে। দিয়েছিল অনুমতি? আমার কোনো অনুমতি ছাড়া তুমি বাড়ির বাইরে গেলা কেন? তোমার আমারে নিয়ে সমস্যা কি হইতেছে কত? মানে এখন কি আমি বাড়ির বাইরে যাইতে পারবো না? বাড়ির বাইরে হইতে গেলেও কি তোমার কাছে আমার অনুমতি নিতে হইব? আর তুমি তো জানোই আমার শরীর কয়দিন ধরে ভালো না, ডাক্তার কাছে যাইতে পারি না আমি। হ্যাঁ যাইতে পারো, মানুষ অসুস্থ হইলে অবশ্যই ডাক্তারের কাছে যাইব, কিন্তু ডাক্তারের কাছে যায় তো মানুষ সুস্থ হওয়ার জন্য, ভালোর জন্য। তুমি তো ভালোর জন্য যাও। দেখাইতেছি এটা কি, এই ওষুধটা কেন খায়? এটা তো বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ। এই ওষুধ আসলো কোথেকে তোমার ঘরে? আমি বাচ্চা নষ্ট করছি। বাচ্চা নষ্ট করছো মানে? ওই তুমি কি বললা এটা? একটা মেয়ের কত স্বপ্ন থাকে তার গর্ভে বাচ্চা আসবে, সে সন্তানের মা হবে,
আর তুমি সেই স্বপ্ন নিজেরটা নিজে নষ্ট করে ফেলাইছো। আরে কত মেয়ে দেখছি যে কান্না করে আল্লাহর কাছে দুই হাত ধইরা যেন সে মা হইতে পারে, আর তুমি তোমার গর্ভের সন্তানটা দুনিয়ার মুখ দেখার আগে তারা নষ্ট করে ফেলাইছো। আমি যা করছি আমার আর আমার বাচ্চার কথা চিন্তা করে করছি। আমার ভবিষ্যৎ তো শেষ, তোমার অভাবের সংসার থেকে আমার জীবনে তো সবকিছু শেষ। এখন তুমি কি চাও? ওরে পৃথিবীতে আয় নাকি এই অভাবের সংসারে ওরে আমি বড় করবো? লোভ, লোভে পড়ছো তুমি, তোমার লোভে নষ্ট করে ফেলাইছে। লোভে পড়ছি আমি। কিসের লোভে পড়ছো তুমি জানো? একটু ভালো থাকার লোভে পড়ছি। তুমি আজ পর্যন্ত আমার কি দিছো কত? এই যে কানের দুল, চেন, এই যে শাড়িটা দেখতেছো না, এইটাও আমার মায়ের দেওয়া। তুমি কি দিতে পারছো আজ পর্যন্ত আমারে? তোমার মতো ফকিন্নির সংসার যে আমি করতেছি এটাই তো অনেক। তুমি কি আমার দিছো এই যে 100 টাকা চুরি? এটাই তোমার যোগ্যতা। এই অভাবের সংসার আমি করবো না। বৌমা, কি করতেছো তুমি? তুমি তো প্রেম করে আসছো, কত ভালোবাসে আমার পোলারে বিয়া করছো। এখন এই সংসার ছাইরা কেন যাইবা মা? সংসার ছাইরা যাওয়ানোর কথা কইতে হয় না, যাও না তুমি। এটাই তো আমার জীবনে সবচাইতে বড় ভুল করছি। ভুল করছি না? এখন প্রায়শ্চিত্ত তো করতেই হইব। সেই প্রায়শ্চিত্তই করতেছি। সাবধানে কথা বলো, মুখে যা আসে তাই বলতেছো মাকে। কেন মুখ সামলায় কেন কথা কইতে হইব? তোমার মা কি হয়ে গেছে? মন্ত্রী মিনিস্টার? আমার মা কোনো মন্ত্রী মিনিস্টার না, তাই আমার মা কোনো মন্ত্রী মিনিস্টার থেকেও কম না। কারণ হইতাছে সে আমার মা, আমার কাছে আমার মা আমার সবচাইতে বড় সম্পদ। তুমি আমার সামনে আমার মারে অপমান করে কথা বলতে পারবা না। আজ যদি দেখছি তুমি আমার মারে অপমান করছো তাহলে কিন্তু তোমার খবর আছে। তো কি করব? এই ছোট লোকের কেন আমার সম্মান দিয়ে কথা কইতে হইব? সম্মান দেওয়ার যোগ্যতা আছে তার মধ্যে? তোর কত বড় সাহস যে আমার জন্ম দিছে আমার সামনে আমার মারে অপমান করে কথা কস? তুই এখন বের হয়ে যা, তুই এই সংসারকে এই বাড়ি থেকে এখনই বের হয়ে যা, যা বের হয়ে যা। তুই কি মনে করছস তুই আমার গায়ে থাপ্পড় দিবি, এবার থেকে বাইরে হয়ে যেতে কবি আর আমি না দাঁড়ায় থাকবো? ছোট লোকের বাচ্চা, তোর যে বিয়ে করছিস এটাই তো তোর সাত কপালের ভাগ্য। তোর কোনোদিন যোগ্যতা ছিল আমার মতো মেয়ের বিয়ে করার? আমার পিছে কত ভালো ভালো পোলারে ঘুরছে, কত বড় লোক পোলারে ঘুরছে, সব বাদ দিয়ে আমি তোর মতো ছোট লোকের একটা বিয়ে করছি। জানোয়ার কোথাকার, তুই আমার গায়ে হাত তুলস, আমি এই মুহূর্তে তোর বাড়ি থেকে বের হয়ে যাবো। বৌমার গায়ে হাত তুইলা তুই কাজটা ভালো করস নাই। ভালো করছি মা, আমার সামনে আমার মারে অপমান করব আর আমি চুপ থাকুম? শোনো মা, আমি যতদিন বাইচা আছি এই পৃথিবীতে কেউ কোনোদিন তোমারে অপমান করতে পারবো না। বৌমা, তুমি ব্যাগ দিয়ে কই যাইতেছো? যাও না বৌমা। শান্তি করে দিয়ে গেলাম, আমি থাকতে তো শান্তি করে খাইতে পারেন নাই, এখন শান্তি করে খাইবেন, শান্তি করে থাকবেন। আমার কপালে তো শান্তি নাই। বৌমা, সংসারে অভাব অনটন ঝগড়া জাতি সব থাকবো, তাই বলে সংসার ছাইরা যাইতে হইব? যাও না বৌমা, যাও না। আমার বাপ মা আজ পর্যন্ত আমার গায়ে ফুলের টোকা পর্যন্ত দেয় না, আর আপনার ওই ছোট লোক বলে এত বড় সাহস হয় আমার গায়ে হাত তুলছে, আবার বলে বাড়ি থেকে বের হয়ে যাইতে। বৌমা, ওর হয়ে আমি ক্ষমা চাইতেছি, তুমি যাও না, বাড়ি থেকে যাও না। আপনি পোলা যেহেতু ভুল করছে, ভুলে শাস্তি পাইতে হইব না? 2 দিনের মধ্যে আমি ওর ডিভোর্স লেটার পাঠাবো। আমার বাপ মা জেনে বিয়া ঠিক করছে, আমি সেনে বিয়া। কত কোটিপতি পোলার আমার পিছনে ঘুরে, আপনার কোনো ধারণা আছে? ছোট লোক ফকিন্নি কোথাকার। বৌমা তুমি যাও না। ও বৌমা, রানা, ও রানা। খাইছস না? কই নিছে না? এইটাই বাকি ছিল। এতদিনে তোর উপলব্ধি হয়েছে, হ্যাঁ? মায়ের মুড় খাইয়া কই মারছে? কোন জায়গায়? এই জায়গায়, হ্যাঁ? লাল হয়ে দিছে। ভালো হয়েছে, আল্লাহ যা করে ভালো লাগিয়ে করে। তোর আব্বা কাগজপত্র সব কিছু রেডি করে রাখছে, তুই খালি সাইনটা করবি, লগে লগে ডিভোর্স শেষ, খেলা শেষ, খেলা ফতর। তাই না? এখানে একটা সাইন করে দেখুন যে এই যে এই যে কালকের মধ্যে এই ডিভোর্স লেটারটা ছেলের বাড়িতে চলে যাবে, তারপরে সব খালাস। ঠিক আছে, একদম শোনো, আর দেরি করে যাবো না, যত তাড়াতাড়ি পারো বিয়ের ব্যবস্থা করো। আরে ছেলে তো আমাদের কাছে আছে, আর একবার যদি ইমরানের সাথে সুমির বিয়ে হয় না, তাহলে দেখবে সুমি সারা জীবন সুখেই থাকবে। আরে রাজ কপাল হইব, রাজ কপাল। আমি তো বুঝতেছি
আহা একবার চিন্তা করে দেখো এ পোলার লগে বিয়ে হইলে মায়া কোটিপতির বউ হইব আর আমরা কোটিপতির শাশুড়ি হব। আহা কেন আমি কি নাম রাখিব, আমি করে সম্মান করব, আইতে যাইতে সালাম দিব, একবার চিন্তা করে দেখছো? আমি তো অনেক আগেই এই ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে ঠিক করছিলাম, কিন্তু তোমার মেয়েই তো সব ওলট পালট করে দিল। হুট করে একটা ফকিনের বাচ্চাকে বিয়ে করে ওদের বাড়িতে গিয়ে উঠলো। অবশ্য মেয়ে এইসব করার পিছনে তোমারও দোষ আছে, তুমি তাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো। লাই খালি আমি দিছি, তুমি কি করছো? তুমি কিছু করো নাই? ও মাইয়া খারাপ হইলে আমার, ভালো হইলে তোমার। আচ্ছা ঠিক আছে, মাথার পাইটা নিলাম, মাইয়া সব দোষ আমার, আমি দোষ করছি, সমস্যা আছে, সমস্যা নেই, আমি বিয়ের ব্যবস্থা করো তাড়াতাড়ি। ঠিক আছে। সুমি, সুমি, সুমি বের হয়ে আসো। তুমি আমার ডিভোর্স দিতে পারো না সুমি। এই ফুকুরের বাচ্চা, এই চিল্লা চিল্লি করতেছে সারের মতো, হ্যাঁ? ভুলে গেছো যেটা ভদ্রলোকের বাড়ি, তোর বাড়িতে কোনো জায়গা নেই, তুই তো মারলে এই বাড়ি থেকে বাইরে বাইরে গেছি। আমি সুমিরে ছাড়া এই বাড়ি থেকে যাবো না। এই বেয়াদবের বাচ্চা, কত বড় সাহস তোর, মুখের উপরে কথা বলিস না? ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা, নাইলে তোর এমন অবস্থা করুম সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারবি না কইলাম। যা যা এখান থেকে যা। না ভাইজান, আপনার কিছুই করতে হইব না, অরে নিয়ে আমি চলে যাইতেছি। চল বাজান। না মা, আমি সুমিরে ছাড়া এই বাড়ি থেকে এক পাও নড়বো না। সুমি, সমস্যা কি তোর? তোর আমি ডিভোর্স লেটার পাঠাইছি না, পাস নাই তুই? তারপরে তুই এই বাড়িতে কি করো? এই মুহূর্তে তুই আর তোর মা এই বাড়ি থেকে বের হ। সুমি, সুমি তুমি আমার ডিভোর্স দিতে পারো না। আমি জানি তুমি এখন আমারে ভালোবাসো। সুমি চলো না, সব কিছু বললে আমার সাথে আমার বাড়িতে চলো। তোর আমি ডিভোর্স দিছি, তোর লগে আমার আর কোনো সম্পর্ক নাই। তুই আর তোর মা এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হ। মা, ডিভোর্সের নাম নিও না। সংসার ভাঙিয়া যাওয়া মেলা সোজা, কিন্তু জুইরা রাখা মেলা কঠিন। ওমা, আমার ছেলেটা তোমারে ভালোবাসে, ও না হয় একটু ভুল করছে, ওরে তুমি ক্ষমা করে দাও। তুমি চলো মা, চলো আমার সাথে। তুই তুই আমার মায়ের গায়ে হাত তুললি? হাত কই তুলবি? আমি তো খালি ধাক্কা দিচ্ছি। ভালো ভালো যদি এই বাড়ির থেকে বাইর না হস, এখন তোর মারে আমি থাপড়ামো, এক কাজ দুই গেলে 60টা থাপ্পড় দিব। চল বাচ্চা, চল চলে যাই। মাগো, আমি আমি বিয়ে কইরা ওর মতো একটা মাইয়ার তোমার বউ করে নিয়েছিলাম। আজকে সেই বউ তোমার গায়ে হাত তুললো। আমি তোরে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসছিলাম, কিন্তু তুই আজকে কই হাত দিছ জানোস? আমার মা না, এটা আমার জান্নাত। তুই আমার জান্নাতে হাত দিছস। যা যা, তোরে আমি ছাইরা দিলাম। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি তোরে যত ভালোবাসছি না, তার থেকে বেশি ঘৃণা করি আজকের পর থেকে তোরে। আমি আর কোনোদিন তোর মুখের দিকে ফিরে তাকাবো না। আমার মায়ের গায়ে হাত দিছিস না, উপরে আল্লাহ আছে, আল্লাহ বিচার করবে একদিন। আজকের পর থেকে আমি কোনোদিন তোর মতো মাইয়ার দিকে ফিরাও তাকাবো না। দে 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 অভিশাপ দে, মানে আল্লাহ তোর একলা, আল্লাহ আমগো না, খালি তোর কথাই শুনবো, আমগো কথা শুনবো না। অভিশাপ দিয়ে লাভ নাই, তোর অভিশাপ আমার ঠ্যাঙ্গের মধ্যে লাগবো। যা, তোর মারিলে বাইরে বাইরে থেকে। এই, ওই শগুনের দোয়ায় কখনো গরু মরে না। যা 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 যা, বাইরে বাইরে। ফকিন্নির বাচ্চা আসছে আমার মেয়ের নিতে। যা। চলতে পারে না, তারপর আইয়া উঠছে। হ্যাঁ চল ভিতরে চল, আসো। মাগো, তুমি আমার মাফ করে দাও। আজকে তুমি আমার জন্য অপমানিত হইতে হইল। আল্লাহ যে কেন আমাকে গরিব বানায় দুনিয়াতে পাঠাইছে। জন্মের পর থেকে তুই মেলা কষ্ট করছিস, তোর
তোর এই কষ্ট আমার আর সহ্য হয় না। কেন যে আল্লাহ এমন করতেছে আমি কিছুই জানি না। আব্বাই মরার পর থেকে এই সংসারটারে তুমি একা দেখছো, একা সংসারটারে চালাইছো, আমারে মানুষের মতো মানুষ করছো, লাইল্লা পাইল্লা বড় করছো, কত কষ্ট সহ্য করছো না। কই এমন তুমি সুখে শান্তিতে থাকবা? তা না, আমার মতো সন্তানের জন্য তোমার এখন আবার কষ্ট সহ্য করতে হইতেছে। টাকার কারণে এইসব হইতেছে। আজকে টাকা লেগে তোর বউটা গেল গা, তার ভালোবাসা হারাইলি, মান সম্মান হারাইলি। এখানে ফের মানুষ কথা কইব, তার ভুলে হইলো এই টাকা, বুঝছো? তুমি দেখো, একদিন আমাকে মেলা টাকা দিল, তখন আমি তোমার কোনো চাহিদা অপূর্ণ রাখব না মা, তোমার সব চাহিদা আমি পূরণ করব। তুমি খালি আমার জন্য দোয়া করো মা। আমার কাছে দোয়া তো চাই, তুই হলো আমার একটা মাত্র পোলা, তোর কষ্ট আমার আর সহ্য হয় না। আল্লাহ গো, আমার পোলা না একটু শান্তি দাও। আল্লাহ সব ঠিক করে দাও, সব ঠিক করে দাও আল্লাহ। বাবা আরেকবার বলুন। কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। দাঁড়ান কাজী সাহেব, এই বিয়ে বন্ধ করুন। হ্যাঁ, বিয়ে তো হয়েই গেছে। বাবুর মতো তুমি শুনছো না? আর তুমি কে বিয়ে বন্ধ করার? কে? আপনার মেয়েকে যার সাথে বিয়ে দিচ্ছেন সে আমার স্বামী। আরে কি বলতেছেন আপনি? আপনি আমার স্ত্রী মানে? আমি তো আপনাকে চিনি না। এত বড় মিথ্যা কথাটা তুমি বলতে পারলে? এটা তোমার সন্তান নয়। এই যে এখানে যারা উপস্থিত আছেন সবাই শুনুন, আমি তার বিবাহিত স্ত্রী, সে আমার স্বামী, আর এটা আমাদের সন্তান। আপনারা সবাই বিশ্বাস করেন আমি ওকে চিনি না। আমি আসলে সত্যি ওকে চিনি না। ও মিথ্যা কথা বলতেছে। ওটা কি আপনার ছেলে? কি হলো, কথা বলছেন না কেন? ওটা কি আপনার ছেলে? না মানে আপা, আমি সত্যি কইতেছি, উনি আমার স্বামী আর এটা আমাদের সন্তান। বাবা ইমরান, বলো না, সবার সামনে বলে দাও। তুমি 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 এই মেয়েটাকে চিনো না? বলো বলো, তুমি এই মেয়েটাকে চিনো না? বলো। না না, উনি যেটা বলতেছেন সেটা একদম ঠিক। উনি আমার স্ত্রী। তো তুমি 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 বিশ্বাস করো, তুমি চাইলে আমি ওকে তালাক দেব। তোমার সঙ্গে আমি সারাটা জীবন থাকবো, বিশ্বাস করো। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি এই মেয়েকে তালাক দিয়ে আমার মেয়ের সাথে সংসার করো বাবা। হ্যাঁ বাবা, তোমার শাশুড়ি আম্মা একদম ঠিক কথা বলছে। তুমি ওই মেয়েকে তালাক দাও। তালাক দেওয়া নিয়ে তোমার টেনশন করতে হবে না। আমি তালাকের সব ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? তুমি ওই মেয়েকে তালাক দিয়ে আমার মেয়েকে নিয়ে সংসার করো। বাবা চুপ করো, একদম চুপ করো। কি শুরু করছো তোমরা আমার জীবন নিয়ে? তোমরা জানতো সেই পোলাটা বিবাহিত, ওর একটা বাচ্চা আছে, তারপর টাকার লোভে ওর কাছে আমরা বিক্রি করে দিতেছো। আমি না তোমাদের নিজের মেয়ে? আমার কথা একবার চিন্তা করলো না তোমরা? টাকার লোভে অন্ধ হয়ে এরকম একটা মানুষের সাথে আমরা বিয়ে দিতেছো, কেমনে পারলা তোমরা? এই যে এখন যে আমরা বিয়ে করতে চাইতেছি, কয়দিন পর যে আমার রেখে অন্য কোনো মেয়ের বিয়ে করবে না, এটা গ্যারান্টি দিতে পারবো তোমরা? টাকা থাকলে মানুষ মানুষ হয় না, অমানুষ হয়। এই যে চিনে রাখো, দেখো। আচ্ছা, আমি এখন থেকে আর কখনো কাউকে বিয়ে করব না। তাছাড়া তোমার সঙ্গে তোমার বিয়ে হয়ে গেছে, এখন থেকে তুমি আমি স্বামী স্ত্রী। না, আমি এই বিয়ে মানি না। মা, রানা অনেক ভালো মানুষ ছিল, ওর হয়তো টাকা পয়সা ছিল না, কিন্তু ওর একটা সুন্দর মন ছিল। আমি ওর লাগে অনেক অন্যায় করছি, লোভে পড়ে আমি ওর সাথে যা তা ব্যবহার করছি। মানে আমার কথাটা একটু শোন মা। ওই তুই যে ভালোবাসার কথা বলছিস, ওই ভালোবাসা, ভালো ছেলে, টাকা পয়সা না থাকলে জীবনের কোনো কিছুই হয় না। অভাব যখন দরজা দিয়ে ঢোকে না, ভালোবাসা তখন ওই জানলা দিয়ে পালিয়ে যায়। যে একে বিয়ে কর, সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবি। টাকাই মানুষের জীবনের সব কিছু, কেন বুঝতে পারছিস না? এটা ভুল কথা বাবা। টাকা দিয়ে সুখ কেনা যায় না, ভালোবাসা দিয়ে সুখ কেনা যায়। তোমরা আমার কেমন বাবা মা? একটাবার নিজের মেয়ের কথা চিন্তা করলা না? একটাবার আমার সুখের কথা চিন্তা করলা না? কেমনে এমন একটা লোকের হাতে তোমরা আমরা তুলে দিতেছিলা? তোমাদের বাবা মা চিন্তা করতে আমার এখন ঘৃণা লাগতেছে। আমি এখানে এক মুহূর্ত থাকবো না। আমি এই মুহূর্তে আমি আমার সংসারে চলে যাবো। আরে তুমি কোথায় যাচ্ছ আমাকে রেখে? মানে তুমি আমার মাফ করে দাও রানা।
তুমি আমার মাফ না করলে আমি তোমার পা ছাড়বো না। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি আর কোনোদিন আমার মায়ের কথা শুনবো না। আমি ওই বাড়িতে আমার সব সম্পর্ক ছিন্ন করে একেবারে সারা জীবনের জন্য তোমার বাড়িতে চলে আসছি। আমি আর কোনোদিনও তোমার অপমান করবো না। তুমি আমার যে জায়গায় মন চাই সেই জায়গায় রাখো, আমার কোনো অভিযোগ নাই। তুমি যদি আমার গাছতলায় রাখো আমি গাছতলায় থাকবো। তুমি আমার মাফ করে দাও। আমার পা ছাড়ে, ছাড়েন পা, ছাড়েন বলছি। আমি আপনার মুখ দেখতে চাই না। আপনার মুখ দেখা আমার জন্য পাপ। আপনার সাথে কথা বলো আমার জন্য গুনাহ, কারণ আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনার সাথে আমার ডিভোর্স হয়েছে, ডিভোর্সের পর তার সাথে আর কোনো সম্পর্ক থাকে না। তাছাড়া আমি আর আপনার সাথে কোনো সম্পর্কে জড়াইতেও চাই না। আপনি এখান থেকে চলে যান। তুমি আমার আপনি করে জ্ঞান কইতেছো। এই বাড়ি ছেড়ে চলে যাবো মানে? তোমার একলার বাড়ি? এটা আমার বাড়ি, আমার সংসার। আমি আমার সংসার ছেড়ে কোথাও যাবো না। আমি তোমার লগেই থাকতে চাই। একবার সংসার থেকে ছিটকে যাওয়া মানুষগুলা যত সুন্দরী হোক, যত ভালো মনের মানুষ হোক, তাদেরকে নিয়ে দ্বিতীয়বার আর সংসার করা যায়। তাছাড়া আপনার তো স্বর্ণ গহনা দরকার, বাড়ি গাড়ি দরকার। আমার মতো গরিব ফকিন্নির বাচ্চার কি এত সামর্থ্য আছে যে আপনারে স্বর্ণ গহনা দিতে পারবো, বাড়ি গাড়ি দিতে পারবো? আমার তো সেই সামর্থ্য নাই। তার চেয়ে বড় কথা হইতাছে যে বউ তার স্বামীর মায়ের অপমান করে, সেই স্বামী কোনোদিন এই বউ নিয়ে সংসার করবে না। তাই আমি আপনার কাছে হাত জোর করছি, আপনি এই বাড়ি থেকে চলে যান। আমি আর আপনার এই বাড়িতে দেখতে চাই না। তুমি আমার দয়া করে মাফ করে দাও। আমি তোমার লগে সংসারটা করতে চাই। তুমি আমার এই বাড়ি থেকে তাড়াই দিও না। আর এই বাড়ি থেকে চলে যাও মানে কি? তোমার একলার বাড়ি এটা? এটা আমার সংসার, আমার সংসার ছেড়ে আমি কোথাও যাবো না। আমি মালাকে অনেক অন্যায় করছি, গায়ে হাত তুলছি। তুমি আমার একটা বার মাফ করে দাও। দেখো আমি ঠিক হয়ে যাবো। আমি আর কোনোদিনও মালাকে খারাপ আচরণ করবো না। তুমি দয়া করে আমার মাফ করে দাও। মা, মা আপনি আমার মাফ করে দেন না। মেয়ে তো একটা ভুল করতেই পারে, তাই না? আপনি মা হয়ে মাফ করে দেন না। আপনি আমার সংসারটা বাঁচান না। আমি অনেক ভুল করেছি, আপনার লগে অনেক অন্যায় করেছি। আপনি মা হয়ে আমার মাফ করে দেন, আমার সংসারটা বাঁচান না। আপনি বলে বুঝান, বুঝান না। আমি না একটা ভুল করে ফেলাইছি। আজকে যে মায়ের পায়ে পইরা পা ধইরা আপনি আপনার সংসারটা বাঁচাইতে চাইতেছেন, সেই মা একদিন আপনার কাছে হাত জোর করে আপনার সংসারটা এইভাবে বাঁচাইতে চাইছে। কিন্তু সেদিন কি করছিলেন? মনে পড়ে সেদিনের কথা? সেই মাকে আপনি অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন। যেই বউ তার স্বামীকে সম্মান করতে জানে না, যে বউ তার শাশুড়ি মাকে সম্মান করতে জানে না, সেই বউ নিয়ে আর যাই হোক সংসার করা যায় না। আর আপনি তো হইতেছেন আপনার মায়ের আলালের দুলাল। আপনার মায়ের কথা ছাড়া আপনি এক পা তো নড়েন। আপনার মা যদি বলে ডান দিকে যাইতে ডান দিকে যান, বাম দিকে যাইতে বলে বাম দিকে যান। আপনি আপনার সংসার সাজানো গোছানো সংসার ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিচ্ছেন আপনার মায়ের কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার পেটের সন্তান, আপনি সেটাকে নষ্ট করে ফেলাইছেন একমাত্র আপনার মায়ের কথা শুনে আর লোভে পড়ে। আজকে কোথায় আপনার সেই লোভ? সবই তো হারাইছে। যে মেয়ের মা বেশি কথা বলে, সেই মেয়ের পরিণতি ঠিক আপনার মতো অবস্থা হবে। তাই আপনাকে বলতেছে আপনি এই বাড়ি থেকে চলে যান। আপনি যতই কান্নাকাটি করেন, এখানে যদি মাটি উঠায় ফেলেন চিৎকার করে, তাও আপনাকে এই বাড়িতে আর গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব না। চলো চলো।